মঙ্গলবার জলপাইগুড়ি শহরের ১ নম্বর ঘুমটিতে রেলগেটে দার্জিলিং মেল দাঁড়িয়ে থাকায় চরম ভোগান্তিতে পড়তে হলো রেলগেটের দুপারে সাধারণ মানুষদের। প্রায় ১ ঘন্টা দাঁড়িয়ে থাকলো দার্জিলিং মেল। জানা গেছে প্রায় রোজই সাধারণ মানুষদের দাঁড়িয়ে থাকতে হয় রেলগেটে দার্জিলিং মেল আসার জন্য। রোজই ১৫ থেকে ২০ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় সাধারণ মানুষদের। এর ফলে চরম অসুবিধায় পড়তে হয়েছে আগেও সাধারণ মানুষদের, কিন্তু দৈনন্দিনের সমস্যায় আজ চূড়ান্ত পরিস্থিতি দেখা যায়। আজ প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকতে হলো মানুষদের। এর ফলে ক্ষিপ্ত রেলগেটের দুপারের মানুষেরাই। অন্যদিন রেলগেটে ১৫ থেকে ২০ মিনিট দাঁড়িয়ে থাকতে হলেও আজ ধৈর্যের সীমা চরম জায়গায় পৌঁছেছে। প্রায় ৫০ মিনিট দাঁড়িয়ে থাকলো দার্জিলিং মেল। এর ফলে নিজেদের গন্তব্যস্থলে কিংবা আরও অন্যান্য জায়গায় যেতে চরম অসুবিধায় পড়তে হলো সাধারণ মানুষদের। জানা গেছে ১ নম্বর ঘুমটির ওপর দিয়ে আন্তর্জাতিক ট্রেন বাংলাদেশ থেকে আগত মিতালি এক্সপ্রেসকে জায়গা ছাড়ার জন্যই দাঁড়িয়ে থাকতে হয়েছে দার্জিলিং মেলকে। কারণ মিতালি এক্সপ্রেস আন্তর্জাতিক ট্রেন, বাংলাদেশ থেকে আগত এবং গন্তব্যস্থল শিলিগুড়ি। তাকে তো আগে যাওয়ার জন্য জায়গা ছাড়তেই হবে। আর এর ফলে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই। যেই সময়টায় দার্জিলিং মেল দাঁড়িয়েছিল তখন অফিস টাইম, যে সমস্ত প্রাইভেট বিদ্যালয়গুলি রয়েছে ছাত্রছাত্রীদের যাওয়ার সময়। এই ধরনের ঘটনায় তাদের সকলকে অসুবিধায় পড়তে হলো আজ। জানা গেছে এদিন মিতালি এক্সপ্রেস হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি হয়ে যাওয়ার সময় লাইন ছাড়ার জন্যই দার্জিলিং মেলকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। ক্ষিপ্ত হয়েছে সাধারণ পথ চলতি থেকে বাইক আরোহী সকলেই, সাথে ক্ষিপ্ত ট্রেন যাত্রীরাও। কারণ তাদের তো গন্তব্যস্থলে পৌঁছতে দেরি হয়ে গেল অনেকটাই। রেলগেটে যদি ট্রেন যাত্রী নামতে যায় সেটা তো খুবই ঝুঁকিপূর্ণ তাদের জন্য, কারণ সেখানে তো কোনো প্ল্যাটফর্মই নেই। ফলত তারা যদি ট্রেন থেকে নামতে যায় অসুবিধায় পড়বে। বিশেষ করে অসুবিধায় পড়তে হবে যদি ট্রেন থেকে নামে বয়স্ক সহ ছোট বাচ্চারাও। পাশাপাশি এতক্ষণ রেলগেট পড়ে থাকায় একটা জ্যামের সৃষ্টি হলো। পথযাত্রীদের পড়তে হলো ভোগান্তির মুখে। দৈনন্দিন কাজে যেতে অনেকটাই দেরি হয়ে গেল সাধারণ মানুষদের এই দার্জিলিং মেল ট্রেনটি লাইনে থাকার কারণেই। ট্রেনটি না গেলে তো রেলগেট উঠবে না, আর রেলগেট না উঠলে এপারের থেকে ওপারের বা ওপারের থেকে এপারে যেতে পারবে না সাধারণ মানুষ। কারণ মাঝে তো দাঁড়িয়ে আছে দার্জিলিং মেল। অতএব অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। কিন্তু এই অপেক্ষা করার সীমা বাকি দিনগুলোর থেকে যে অনেকটাই বেড়ে যাবে সেটা কে জানতো। রেলগেট ক্রসিংয়ে সীমাহীন অপেক্ষা প্রায় ভোগ করতে হয় সাধারণ মানুষদের। এর ফলে স্কুল ছাত্রছাত্রী, কর্মচারী এবং অন্যান্য মানুষদের পড়তে হয় চরম সমস্যার মুখে। এই সমস্যার পাশাপাশি আরেকটি বড় সমস্যার মুখোমুখি পড়তে হয় পথ চলতি সাধারণ মানুষদের, সেটি হলো যানজটের সমস্যা। কারণ ট্রেনটি না গেলে রেলগেট পড়ে থাকবে, ফলত যানবাহন রাস্তার ওপর দিয়ে যেতে পারবে না। এই কারণেই তৈরি হবে যানজট। এমনিতেই যখন রেলগেট পড়ে থাকে তখনই দেখা যায় যানজট। কিছুক্ষণের জন্য অপেক্ষা করলেই রাস্তায় লেগে যায় যানবাহনের ভিড়। সেখানে প্রায় আজ ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকতে হলো সাধারণ মানুষদের দার্জিলিং মেলের কারণে। পথযাত্রীরা জানান আগেও বহুবার তাদের এই দার্জিলিং মেলের জন্যই নানান ভোগান্তিতে পড়তে হয়েছে। ট্রেন চলে যাওয়ার পরও, রেলগেট খুলে দেওয়ার পরও দেখা যায় যানজটের সমস্যা। অনেক বাড়তি সময় ব্যয় করতে হয় এই রেলগেটে। প্রতিদিন প্রায় এরকম ঘটনা ঘটছে। ৪৫ মিনিট তো লেট হয়ে গেল। আন্ডারপাস নেই, কিছু নেই, কোনো সাধারণ মানুষের কোনো চিন্তা ভাবনা নেই। এখানে তো তাও আমরা সাধারণ মানুষ, আমাদের ৫-১০ মিনিট লেটে গেলাম, আমাদের কৈফিয়ত দিতে হয়। অ্যাম্বুলেন্সগুলোতে দাঁড়িয়ে আছে সেগুলোর ব্যাপারে কি?